হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো ফার্স্টে একটা খারাপ খবর দিয়ে আমি শুরু করছি, সেটা হচ্ছে থালাপতি বিজয়। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার ইন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমার যদি বলা হয় যে সাউথে যতজন সুপারস্টার আছে, সেটা রামচরণ হোক, সেটা আল্লু অর্জুন হোক, মহেশবাবু হোক, যে কোনো কেউ, এনটিআর হোক, কামাল হাসান, যে কেউ, রজনীকান্ত। তো আমার যদি বলা হয় ফেভারিট যে সুপারস্টার বা অ্যাক্টর কে, তাহলে আমাকে একজনের নামই বলতে হবে, সেটা হচ্ছে আমার পছন্দের থালাপতি বিজয়। আমি মিথ্যে কথা বলবো না যে আমি ছোটোবেলা থেকে তার সিনেমা দেখে এসেছি, এরকম আমি মিথ্যে কথা বলতে পারবো না। তবে যবে থেকে আমি ওর সিনেমা দেখা শুরু করেছি না, মানে আমার মানে ওর থেকে মানে আগে আল্লু অর্জুন, আমার সবাইকেই ভালো লাগে, আল্লু অর্জুনকে ভালো লাগে, আমার রামচরণকে ভালো লাগে, বাট থালাপতি বিজয়ের মধ্যে যে সোয়াগটা আছে বা স্টাইলটা আছে, মানে আমার মানে দারুণ লাগে। মানে ওর প্রত্যেকটা সিনেমা, মানে আমি থেরি থেকে বলছি বা তার আগেও কয়েকটা সিনেমা আমি দেখেছি। তো মানে এতবার করে দেখা, মানে পার্টিকুলারলি আমি বলছি না সিনেমার মধ্যে যে বিরাট কিছু একদম চমক আছে বা দারুণ সিনেমা, এরকম আমি বলছি না, বাট ওর প্রেজেন্স একটা সিনেমাকে যে কী উচ্চতায় নিয়ে যায় বা কতটা ভালো লাগা তৈরি করে, মানে আই কান্ট এক্সপ্লেন। মানে এটা মানে খুব দুঃখজনক যে থালাপতি 69 তার কেরিয়ারের লাস্ট ফিল্ম হতে চলেছে। মানে একটা সুপারস্টার যে একদম পিক ফর্মে আছে তার কেরিয়ারের, মানে তার বক্স অফিস দেখলেই বোঝা যায় যে তার একটা সিনেমা বক্স অফিসে কীরকম রেকর্ড করে, মানে কীরকম জনপ্রিয় একজন মানে সুপারস্টার তিনি। সে তার কেরিয়ারে পিক ফর্মে থাকতে থাকতে, মানে আমি বলছি না তার বয়সও কিন্তু অনেক নয়, হার্ডলি তার বয়স কত হবে, 50-52 এরকম সামথিং কিছু একটা হবে, এজ এরকমই হবে, 50 মতো হয়তো হবে। তো এই রকম এজে এসে হট করে তার পিক ফর্মে থেকে যেরকম কেরিয়ারকে এন্ড করছে, এটা অ্যাজ আ ফ্যান আমার পার্সোনালি একদম পছন্দ হয়নি। এটা খুব খারাপই লেগেছে, মানে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো সে কমপ্লিটলি ফোকাস করতে চাইছে পলিটিক্যাল কেরিয়ারে, তো তাই জন্য সে তার ফিল্ম কেরিয়ারকে ওখানেই এন্ড করছে। তো থালাপতি 69 তার লাস্ট ফিল্ম। তো দেখা যাক তার থালাপতি 69 কেমন হয়, বা তার আগে যে ফিল্মটা আছে সেটাই বা কেমন হয়। তো এটা খুবই একটা খারাপ ব্যাপার। তো আশা করি প্রত্যেকেই যারা তারা তার যে ফ্যান্স, তাদের খারাপই লাগবে। তো নেক্সট যে খবরটা আসবো সেটা হচ্ছে প্রিয়দর্শন অ্যান্ড অক্ষয় কুমার ইজ ব্যাক। তো প্রিয়দর্শন এমন একজন ডিরেক্টর যে তার মানে অসাধারণ অসাধারণ কিছু কমেডি মুভিজ আছে, অক্ষয় কুমারকে নিয়ে আছে। আর আমার মনে হয় মানে অক্ষয় কুমারকে প্রিয়দর্শনের থেকে বেটার কেউ কোনো কমেডি মুভিতে ইউজ করতে পেরেছে। তো সেই ক্লাসিক জোড়ি আবার ফিরতে চলেছে একটা কমেডি মুভিতে, যেটা কোনো সাউথের ফিল্মের রিমেক নয়, যেটা একটা স্ট্যান্ড অ্যালোন একটা মানে নিজস্ব একটা মৌলিক গল্প, যেটা একটা হরর কমেডি ফিল্ম হতে চলেছে। আহ, যার শুটিং শুরু হবে এই বছরই অক্টোবর মাস থেকে। আর দেখার বিষয় যে প্রিয়দর্শন অক্ষয় কুমারকে কীরকমভাবে সিনেমাটা প্রেজেন্ট করে। তো আর অক্ষয় কুমার যে কীরকম লেভেলের একজন মানে কমেডি, মানে কীরকমভাবে পুল আপ করে, সেটা তো নতুন করে বলার কিছু থাকে না, কারণ তার প্রচুর হিট হিট এরকম সিনেমা আছে যেগুলো আজও আমরা দেখি, আজও আমরা হাসি। তো দেখা যাক যে এই সিনেমা যেটা আসতে চলেছে সেটা সেই রকম লেভেলের সিনেমা হয় কি না, বা কেমন হয়। আমি খুবই এক্সাইটেড সিনেমাটা নিয়ে। তো দেখার বিষয় যে ফ্যান্সদের এই সিনেমাটা বা এই জুটিটা খুশি করতে আবার পারে কি পারে না। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।